নেতা এবং একজন নেত্রী আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে, তারই প্রতিবাদে আজকে আমাদের উমরপুর বাজারে বিক্ষোভ সমাবেশ। আমরা ইতিহাস জানি, আরে মুসলমানরা ইতিহাস জানে, হিন্দুদের ইতিহাস জানে। ঈশ্বরচন্দ্র দাস 14 বছর বয়সে বিবাহ করেছেন 7 বছরের মেয়েকে। মুসলমানরা ইতিহাস জানে, মুসলমানরা ইতিহাস প্রচার করে না। মুসলমানের ধর্মহীনতার পক্ষে নয়, নিজের ধর্ম নিজে পালন করবে, অন্যকে তার ধর্ম পালন করতে সহযোগিতা করবে, এটাই মুসলমানদের ঐতিহ্য। পৃথিবীর যতটা দেশ আছে সব কয়টা দেশ থেকে ভারতের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে এবং ভারতকে হুঁশিয়ারি করে দেওয়া হয়েছে তারা যেন এই প্রতিবাদে চায়। আমার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী মদিনা সনদের দেশ পালন করবেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কেন আজ পর্যন্ত রাষ্ট্রদূতকে তলব করেন নাই? আমি জানতে চাই আমাদের বাধা কোন জায়গায়? আরে মুসলমানরা তো কাউকে ভয় করে না। মুসলমানরা বছরে 313 জন 1000-এর বিরুদ্ধে লড়াই করেছে। মুসলমানের যেভাবে হোক মুসলমানদের উপর পরবর্তী যদি কোনো অ্যাটাক আসে আগামী সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বাজারবাসী থেকে পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ করছি আগামী সংসদে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এনে সংসদে এই বিষয়ে কথা বলা হোক। আমার নবীকে উপর যেন আর কোন ধরনের কোনদিন কটাক্ষ না করে ভারতের সম্পূর্ণ ভারতের সাথে বাণিজ্যিক চুক্তি বয়কট করা হোক। আমাদের যদি সম্পর্ক হচ্ছে এই মুহূর্তে ডিভোর্স লেটার পাঠান, আমরা এই সম্পর্ক চাই না, ডিভোর্স লেটার পাঠান। সাবেক টুকুর ছাত্র নেতা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আব্দুল আউয়াল চৌধুরী সাহেব ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য
বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত তৌহিদি জনতা, আজকে আমরা এমন মুহূর্তে মিছিল মিটিং করা বাংলা 90% মুসলমানের দেশে আমরা মিছিল মিটিং করতে হয় ভারতের নূপুর শর্মা কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করার প্রতিবাদে আজকের এই মিছিল পূর্বক জনসভায় সম্মানিত তৌহিদি জনতা উপস্থিত আমার ভাইয়েরা, আমরা মুসলমান, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ নিয়ে কটাক্ষ করো, এটা আমরা যে আমাদের শরীরে রক্ত থাকতে আমরা কোন সময় বরদাস্ত করতে পারি না। আমরা চাই বাংলার মানুষ এই ইন্ডিয়ার নূপুর শর্মা আল্লাহ রসুলকে নিয়ে কটাক্ষ করেছে, এই বাংলার মানুষ ইন্ডিয়ান পণ্যকে বর্জন করবে। আগামী দিনের আন্দোলন যে কোনো পরিস্থিতি আসলে আমরা সবাই একসাথে মোকাবেলা করব, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যারা কটূক্তি করেছে ওরা আসলে জানে না যিনি আমাদের নবী, যার খাতিরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়া সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। যদি মহান আমাদের নবীকে সৃষ্টি না করতেন তাহলে কুল মাখলুকাত কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। ওরা রাজ্যে বসবাস করে, ওরা আমাদের নবীকে নিয়ে কটূক্তি করে, ওরা জানে না ওদের মতো কীটরা যদি আমাদের নবীকে নিয়ে কটূক্তি করে আমাদের নবীর সম্মানের কোনো কমতি হবে না। আমাদের নবী বিশ্ব নবী, যার খাতিরে तमाम পৃথিবী সৃষ্টি হয়েছে, ওরা তো মুসলিম, ওরা একটি ধর্মাবলম্বী, পৃথিবীর কোন ধর্মের মানুষ হয় আমাদের নবীকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস করে না। আজকে বাংলাদেশের এক প্রান্তিক অঞ্চল থেকে জানিয়ে দিতে চাই